কাছে গিয়ে বলে দেই, ফাতেমার কাছে যখন সংবাদ দিল, ফাতেমা চোখ মুছতে মুছতে আসে বিশ্বনবীর কাছে, এসে আল্লাহর রাসূলের কাছে এসে বিশ্বনবীর পিঠের উপর থেকে ভুঁড়িটাকে ঠেলতে লাগে, ঠেলে ঠেলে পড়ে না, আস্তে আস্তে আদরিনী হাতে ঠেলতে 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 এক পর্যায়ে পড়ে যায়। আল্লাহর রাসূলকে দেখে বলে, বেঈমান কাফেররা এমন বেঈমানি করেছো যে মুহাম্মদ মক্কার বুকে মানুষের শান্তির জন্য ছিনতাইবাজদেরকে রক্ষা করে, ছিনতাইবাজদের কাছ থেকে, চোরদের কাছ থেকে মানুষকে রক্ষা করে, যুবকদেরকে জেনা করা ধর্ষণ করা থেকে ফিরিয়ে আনে, সেই মুহাম্মদের উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেয়। এরা বেঈমান ছাড়া কিছুই হতে পারে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওয়া আশহাদু আন লা وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم تبت يدا ما أغنى عنه ماله وما كسب إلى الآخر। যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ, যে আল্লাহ আমাদের সকলকে জুমা মসজিদে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান মাহবুদের দরগাহে সকলে আওয়াজ দিয়ে প্রশংসা করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী আকায়ে নামদার তাজদারে মাদানী নবিকুল শিরোমণি আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং এদের হেদায়েতের পথ দেখানোর জন্য সমকালীন সময়ে অতীতকাল থেকে প্রত্যেকটা গোত্রের জন্য, প্রতিটা দেশের জন্য, প্রতিটা সম্প্রদায়ের জন্য সময় সাপেক্ষ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন এবং সাথে তাদের সেই গ্রন্থটাকে ব্যাখ্যা করে স্পষ্ট করে মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য একজন পথ প্রদর্শক হিসাবে
অর্থাৎ নবী রসুল দূত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বার্তাবাহক হিসাবে আল্লাহ পাক তিনি নবীদেরকে নির্বাচন করেছেন। একই পর্যায়ক্রমে সমস্ত নবীদের শেষ খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও মানুষের পথ প্রদর্শক হিসাবেই পাঠানো হয়েছে। সমস্ত নবীদের একটি বাক্য ছিল, জাতীয় বাক্য, যেটা প্রত্যেকটা নবীদের দাওয়াত দিতে হতো তাদের আপন ভাষায়, আমার নবীর ভাষায়, আমাদের ভাষায়। সেই দাওয়াতের বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাদের নবীর ভাষায়। যদি নবী মুসার ভাষাতে আসেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যে কিতাব এসেছিল তাওরাতের ভাষাতে এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে প্রচার করা হয়েছে। নবী দাউদের ভাষায়, জবুরের ভাষাতে, তার স্থানীয় ভাষাতেই তিনি লা ইলাহা ইল্লাল্লাহটাকে প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন। নবী ঈসার কাছে ইনজিলের ভাষায় নবী ঈসা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে তিনি প্রচার করেছেন। এটাকে বলা হয় তাওহীদের প্রচার। তো একই দায়িত্ব আল্লাহ পাক তিনি বিশ্ব নবীকে দিয়েছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো পড়ি, আর বিশ্ব নবীও পড়েছেন। আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করি, আমরা আলেমরা। আমরা বলতে চাই যে প্রকৃত যদি সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহকে মেনে চলা হয়, তার উপরে কষ্ট আসবে। তার মানে আমি এটা আপনাদের, আমার জন্য আমি এটা কামনা করছি না যে আমার উপরে অত্যাচার আসুক, আমার উপরে জেল জরিমানা আসুক, আমার উপরে ফাঁসির রায় আসুক, এটা চাচ্ছি না। কিন্তু যদি প্রকৃত ইসলামকে সম্পূর্ণ মেনে চলা হয়, প্রকৃত তাওহীদবাদী মুসলমান যদি আমি আপনি হই, তাহলে আমার উপরে কষ্ট আসবে। এটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারে, কখনো অস্বাভাবিক পর্যায়েও আসতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমাতুত তাওহীদ বা কালেমাতুত তাইয়্যিবা এটার দাওয়াত যখন তিনি দিচ্ছিলেন, মানুষের কাছে যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াতের পর্যায়টা ছিল কেমন? ম্যান টু ম্যান, মানুষ থেকে মানুষ, একটা ব্যক্তি বিশেষ করে তিনি দাওয়াত দিতেন। একটা মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দিতেন। আমাদের তাবলীগ জামাতের ভাইরা করে থাকে, মানুষ পারপাস তারা দাওয়াত দিয়েছে। তাই দেখেন বর্তমান বিশ্বের আনাচে কানাচে তাদের মানুষ, তাদের দাওয়াত ইলাল্লাহ, এই পথের মানুষ তাদের চারিদিকে ছড়িয়ে আছে। তাদের যেমন মেহনত, তাদের যেমন খিদমত, তাদের যেমন ত্যাগ, তাদের যেমন কুরবানি করেছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের ভালোগুলোকে সমন্বয় করে বেছে নিয়ে আমাদের ভিতরে প্রবেশ করানোর তৌফিক দান করেন, আমিন। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদেশ দিলেন, আর বিশ্বনবী তিনি সেটাকে বাস্তবায়ন করার জন্য তিনি কি করলেন? একটি পাহাড়ের উপরে উঠলেন। মক্কার একটা বিশাল উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ের উপরে উঠে বিশ্বনবী ডাক দিলেন, ইয়া সাবাহা, ও মক্কাবাসীরা সবাই একত্রিত হও। সকলে একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে বিশ্বনবীকে সবাই উদ্দেশ্য করে বলল যে বলো, কি বলবে বলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের দাওয়াতটাকে তিনি গোপনে দিতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন না, এটাকে আর গোপনে রাখা যাবে না, এটাকে আর হাইড করে রাখা যাবে না, এটাকে ওপেন করে না, মানুষের কাছে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ রাসূল ডাকার পরে বললেন, মক্কাবাসীরা তোমরা কি জানো এই পাহাড়ের পিছন দিকে একটা শত্রু দল তোমাদের উপরে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য পিছন থেকে ধেয়ে আসছে, এটা কি তোমরা বিশ্বাস করো? মক্কাবাসীরা বলল, কেন বিশ্বাস করবো? আপনার নাম আল আমিন, আপনার নাম আমরাই দিয়েছি সত্যবাদী, আপনার নাম আমরাই রেখেছি, আপনার নাম আমানতদার, আপনি সব থেকে বড় সংরক্ষক, সব থেকে বড় বিশ্বাসী, আমরাই আপনাকে এই নামটা দিয়েছি।
অতএব আপনার মুখ থেকে যে মিথ্যা বের হবে এটা আমরা কখনো ভাবিই না, এটা কখনো আমরা চিন্তাই করি না। অতএব আপনি যদি বলেন এটা আমরা বিশ্বাস করে নেব যে হ্যাঁ, পিছনে সত্যি আক্রমণকারী আমাদের উপরে আসছে, এটা আমরা বিশ্বাস করি। তখন তিনি বললেন, তাহলে ওই আক্রমণকারী দলের কাছ থেকে তোমাদের রেহাই পাওয়ার উপায়টাকে আমি বলে দেব? বললো, হ্যাঁ অবশ্যই, আমরা তো জানতে চাই শত্রুর কাছ থেকে বাঁচতে কে না চায়। বিশ্বনবী তখন তিনি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এই কথা যখন বললেন তখন মানুষের ভিতরে যে এটা একটা রিয়াকশন, আপনি হিন্দু ধর্মের ভিতরে গিয়ে যদি বলেন যে দুর্গার কাছে মাথা নত করা যাবে না, লক্ষ্মীর কাছে মাথা নত করা যাবে না, সরস্বতীর কাছে মাথা নত করা যাবে না, বিদ্যার দেবীও নয়, খাদ্যের দেবীও নয়, খাদ্যের দেবী বর্ষার দেবী সে নয়, অর্থের দেবী ও নয়, এ কথা যখন আপনি অস্বীকার করে যখন বলবেন এক সৃষ্টিকর্তা, তার নাম আল্লাহ, বলেন তো ওদের রিয়াকশনটা কি হবে? আপনাকে যত্ন করবে, আপনাকে বলবে যাই লাগে। এই পর্যায়টা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি তাদের মতবাদের সরাসরি উল্টো। সেই সময় একটা বড় সম্ভ্রান্তবান নেতা, সে তখন সেইখান থেকে ঘোষণা দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোর হাত পড়ে যা, তোর হাত ধ্বংস হয়ে যা, নাউজুবিল্লাহ। এত বড় কথা যখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটি কোরআনের সূরা তিনি নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পবিত্র কোরআন পারা নাম্বার 30, সূরা নাম্বার 111, সূরাতুল লাহাব, আয়াত নাম্বার 1 থেকে 5 এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আবু লাহাব শুনে রাখ, আমার মুহাম্মাদের হাত ধ্বংস হবে না এবং পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার মুহাম্মাদকে ধ্বংস করবে। আমি তোকে বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর হাত ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ সে কখনোই ধ্বংস হবার নয়। এ কথা আল্লাহ প্রতিবাদ করলেন। আমি আপনাকে বলছি, এই সময় আবু লাহাব একটা পাথর তুলে বিশ্বনবীর দিকে ছুঁড়ে মারল, বিশ্বনবীর বাম হাতে সেই পাথরটা এসে লেগেছিল। আল্লাহ রাসূল ব্যথা পেয়েছে, বিশ্বনবীর ওপরে আঘাত এসেছে। বিশ্বনবী তিনি সে সময় তিনি কোনো রকম প্রতিবাদ করেন নাই, তিনি ছেড়ে দিয়েছেন। কারণ বিশ্বনবীর পরিচয় হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্বনবীকে পৃথিবীতে অবতরণ করেছি, আমি আল্লাহ বিশ্বনবীকে সারা বিশ্ব জগতের জন্য, মুসলমানদের জন্য নয়, মুসলমানদের জন্য বিশ্বনবী তিনি শুধু নবী নন, তিনি হিন্দুদেরও নবী, তিনি বৌদ্ধদেরও নবী, তিনি খ্রিস্টানেরও নবী, তিনি নাসারাদের নবী, তিনি ইয়াহুদিদের নবী, সমস্ত বিশ্বজগৎ অর্থাৎ ফেরেশতাদের নবী, সমুদ্রে যারা আছে, যারা মাটির গভীরে আছে তাদেরও নবী, এবং যারা আসমানের উপরে নিচে যারা আছে সকলের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এমন একজন নবী তিনি হলেন আলামিনের নবী। আলাম মানে একটা জগৎ, আলাম মানে যদি আলাম বলতেন আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের নবী। আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন মানে হলো বিশ্ব জগৎ, অর্থাৎ যত জগৎ আছে সমস্ত জগতের রব, প্রতিপালক। ওই আলামিন শব্দটাই বিশ্বনবীর নামে আল্লাহ দিলেন। আল্লাহ বললেন রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ যত জগৎ আছে সমস্ত জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এই নবীকে আমি পাঠিয়েছি, আমি অবতরণ করেছি। এই নবীকে কি হিসাবে? রহমত হিসাবে, দয়া হিসাবে। নবী তখন প্রতিবাদ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিবাদ করেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা দেখেন আল্লাহ কিভাবে প্রতিবাদ করলেন। আল্লাহ সম্পূর্ণ ভদ্র ভাষায়, তাদের ভাষায় তাদেরকে বোঝানোর জন্য এমন ভাবে তিনি ভাষাটা দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব তোর হাত ধ্বংস হয়ে যা, তুই নিজে ধ্বংস হয়ে যা। এরপর আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের যত মাল, যত ধন সম্পদ সব ধ্বংস হয়ে যা। আবু লাহাবের যত রকম সম্পদ আছে, জমি জায়গা এবং সন্তান যারা আছে, কেউ যেন ভালো না হয়, সকলেই যেন ধ্বংস হয়ে যায়। এই আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অভিশাপ দিলেন। এরপরে তার বংশের উপর অভিশাপ দিলেন। শুধু বংশ নয়, আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাব, শুধু পৃথিবীতে সে ধ্বংস হবে না, মরার পরেও তাকে রেহাই দেওয়া হবে না। মরার পরে তাকে এমন একটা জায়গায় নেওয়া হবে, আল্লাহ বললেন তাকে শিখা বিশিষ্ট একটা আগুনে তাকে প্রবেশ করানো হবে। তার মানে একটা স্পেশাল জাহান্নামের ভিতরে তাকে শাস্তির জন্য ভরা হবে। এটা হলো আবু লাহাবকে পৃথিবীতেও যেমন শাস্তি আল্লাহ অভিশাপ দিলেন, মরার পরেও তাকে আল্লাহ ছাড়েন নাই। আল্লাহ পাকের পরে বললেন হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও ধ্বংস হয়ে যাক, যেই স্ত্রী তার সমস্ত শিরকের কাজে, শয়তানি কাজে তার স্বামীকে সহযোগিতা করত। কিন্তু আবু লাহাবের স্ত্রীর বৈশিষ্ট্য ছিল সে একজন সুন্দরী রমণী, তার নাম ছিল উম্মে জামিল। জামিল শব্দের অর্থ কি? সুন্দরী, সুন্দরী রমণী। মানে আবু লাহাবের স্ত্রী দেখতে সুন্দরী ছিল, কিন্তু অহংকারী ছিল। ওই যে সাদা চামড়ার একটু অহংকার থাকে, আমাদের সমাজের একটা কথা প্রচলিত আছে। সাদা চামড়ার ভিতরে তার অহংকার কি ছিল? তার স্বামীকে সে 2 পয়সা মূল্যায়ন করত না। অথচ ইসলামের রুকুন কি? 4টি কাজ করেন সোজা জান্নাতে চলে যান। 4টি কাজ করেন সোজা জান্নাতে চলে যান। এটা কাদের জন্য? মেয়েদের জন্য, ছেলেদের জন্য না, এটা মেয়েদের জন্য। 1, তারা রমজান মাসের ফরজ রোজাটাকে পালন করবে। 2, তারা ফরজ নামাজটাকে ওয়াক্তেই পড়বে, ওয়াক্তের নামাজ ওয়াক্তেই পড়বে। 3, সে কি করবে? স্বামীর খিদমত করবে। কিন্তু স্বামী যেটা বলবে সেটাকে মূল্যায়ন করতে হবে। প্রতি কথায় কথায় স্বামীর সাথে বিতর্ক করা, এটা স্বামীর সাথে বিয়াদবি করা। জি না, এটার জন্য আপনাকে পাঠানো হয়, আপনাকে ধৈর্যশীলা বানানো হয়েছে, আপনাকে রহমদিল বানানো হয়েছে। ওই জন্য রেহেম শব্দটা আল্লাহ ছেলেদের দেয়নি। রেহেমটা দেওয়া হয়েছে মেয়েদের পেটের ভিতরে। রেহেম মানে কি? যাদের পেটের ভিতরে সন্তান তৈরি করা হয়। তাই এদের পুরুষদের থেকেও মেয়েদের অন্তর নরম বেশি। আপনি মরা বাড়িতে গিয়ে দেখবেন কাদের আওয়াজ পাওয়া যায়। মানে একজন মা, একজন বোন কাঁদছে, ওর পাশে যে দেখছে সে কেউ না, এমনি সাধারণ দর্শক, ওর কান্না দেখে ও ভ্যাউ ভ্যাউ করে কান্না শুরু করে। মানে কোনো কারণই নেই। এর কারণটা কি? পুরুষ কারো কান্না দেখে এমনি এমনি দর্শক হয়ে কাঁদবে না, কারণ ছাড়া। এটা মেয়েদের বৈশিষ্ট্য। এর কারণ কি? এদের ভিতরে অন্তরটা নরম। শুধু নামাজ আর রোজাতে জান্নাত নেই, স্বামীর কাছে জান্নাত। আবার অনেক স্বামীরা বলে তোর জান্নাত আমার পায়ের নিচে। বেশি কথা বললে কিন্তু জান্নাত হবে না। আপনি কারে ধমক দিচ্ছেন? আপনার সাক্ষী তো ওই কিয়ামতে আল্লাহ ওরে জিজ্ঞেস করবেন তোর স্বামী কেমন ছিল? আমার স্বামী ভালো না, আপনারও জান্নাত গেল। আপনি কারে বলছেন? ধমক কিচ্ছু দেওয়ার নেই। একে অপরের সঙ্গে মিল থাকতে হবে, একে অপরের পরিপূরক। কার্বন ডাই অক্সাইড না হলে মানুষ বাঁচবে না, আবার অক্সিজেন না হলেও বাঁচবে না। আপনি বলবেন না আমি অক্সিজেন লাগবে না আমার, না আপনি বাঁচবেন না। আপনি বলবেন না আমার কার্বন ডাই অক্সাইড লাগবে না, আপনি বাঁচবেন না। একই নিয়ম। আপনি বলবেন না আমার স্ত্রীর সাক্ষী লাগবে না, জান্নাত তো আপনার হবে না। একে অপরের পরিপূরক। অতএব স্বামীর জন্য যেমন সাবধানবাণী, স্ত্রীর জন্য সাবধানবাণী। নাম্বার 4,
এখন কোনো মহিলা যদি বলে আমি জান্নাতে যেতে চাই, তাহলে তার শিশুকাল থেকে শুরু করে যৌবন পর্যন্ত এই সময়ে তাকে সংরক্ষণ করার দায়িত্ব তার, যৌনতার হেফাজতের দায়িত্ব কার? মা এবং বাবা। এরপরে যখন সে যুবতী অবস্থায় পৌঁছে গেল, মানে তাকে আর দেখে দেখে রাখার দরকার নেই, কারণ সে এখন বিবেকবান হয়ে গেছে, এরকম একজন মহিলার দায়িত্ব তার সতীত্বের হেফাজত করা একদম মরণ পর্যন্ত। তাহলে এই মেয়েটা সরাসরি দরজা খোলা থাকবে, জান্নাতে চলে যাবে, কোনো হিসাব নেই। এখন এই 4টি কাজ যদি আপনি পরিপূর্ণ যদি পালন করতে পারেন, তাহলে আপনি জান্নাতি। আমি আপনাকে যে কথা বোঝাতে চাচ্ছিলাম, আবুল আহাবের স্ত্রীর ভিতরে যে বৈশিষ্ট্য ছিল, সে স্বামীকে 2 পয়সাও দাম দিত না, স্বামীর কোনো কথাই সে গ্রহণ করত না, স্বামীকে কোনো রকম দাম দিত না। এর কারণে সে কি করতে, একটা মাথার ভিতরে যেন একটা যন্ত্রণা সবসময় লেগেই থাকতো। খেয়াল রাখবেন, পৃথিবীতে যার স্ত্রী ভালো, তার পৃথিবীতেই জান্নাত তৈরি হয়ে যাবে। ওর মাথা সবসময় ঠান্ডা থাকবে, কোনো রকম কারোর উপরে রাগান্বিত যে মনোভাব, এগুলো আর আসবে না। ইবাদত করতেও মজা লাগবে, কোরআন তেলাওয়াতেও মজা লাগবে, কাজ করতেও মজা লাগবে, ব্যবসা করতেও ভালো লাগবে, টেনশন নিতেও ভালো লাগবে, মানুষকে নিয়ে কারবার করতেও ভালো লাগবে, অসুবিধা নেই। কিন্তু স্ত্রীর যন্ত্রণা, স্ত্রীর অতিরিক্ত আবদার যদি থাকতেই থাকে, যেটা ছিল আবুল আহাবের স্ত্রীর ভিতরে। আবুল আহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমরাতুন হাম্মালাতাল হাতাব। আবুল আহাবের স্ত্রী সে কি করবে? মরণের পরে তার স্বামী যে জাহান্নামে যাবে, পৃথিবীতে যেমন জ্বালাতন করেছে, পৃথিবীতে যতটা জ্বালাতন করেছে, মরণের পরেও তার স্ত্রীকে আলাদা করা হবে না, দুজনকে একই কাছাকাছি জাহান্নামে রাখা হবে। এবং কেমন ভাবে রাখা হবে? আল্লাহ বলছেন, ওর স্ত্রী মরণের পরে সে কি করবে? জাহান্নামের জ্বালানির জন্য, জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করার জন্য, জাহান্নামের আগুনকে বাড়ানোর জন্য তার স্ত্রী তার মাথার উপরে আগুনে আরো তার উপরে কাঠ ঢেলতে থাকবে। জাহান্নামের জ্বালানিকে উত্তপ্ত করার জন্য তার মাথার উপরে ওই জ্বালানির বস্তু তার স্ত্রী ফেলতে থাকবে। তার মানে আবুল আহাব মরার পরেও স্ত্রীর যন্ত্রণা থেকে রেহাই পাবে না, এটা কোরআন বলছে। আল্লাহ পাকের পরে বললেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক তিনি বললেন, তার স্ত্রী পৃথিবীতে থাকা অবস্থায় সে একরকম খেজুরের কাঁটা নিয়ে গলায় করে নিয়ে যেত, এটা সে বহনকারিণী হিসাবে নিয়ে যেত। এটার অর্থ মুফাসসিরিনে কেরাম তারা দিয়েছেন, সে এমন একজন মহিলা, এমন একজন নারী, বিশ্বনবী যেই পথে তিনি দাওয়াতের পথে যেতেন, সেই পথে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সে কি করত? আল্লাহর রসুলের ওই পথে কাঁটা বিছিয়ে রাখত। কেউ বলছে বাবলার কাঁটা, কেউ বলছে এটা খেজুরের কাঁটা, 2 রকম বর্ণনায় পাওয়া যায়। তো এই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন যাবেন, কিন্তু ওই পথে সে কি করত? শয়তানি করে নিজে নিজে সে কাঁটা বিছিয়ে রাখতো, যাতে বিশ্বনবী ফুটে গিয়ে আর দাওয়াতের পথে আর না যেতে পারে, বাড়ি এসে যাতে সময়টা নষ্ট করে ফেলে। এমন কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও তিনি ব্যবস্থা করে দিয়েছেন, জাহান্নামে সেও যাবে, তার স্বামীও যাবে, দুজনেই যাবে। আমি আপনাকে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা কষ্ট দেওয়ার পরেও বিশ্বনবী তিনি একবারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পথ থেকে তিনি কখনোই পিছপা হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি রাস্তাতে গেছেন, রাস্তায় কালেমার দাওয়াত দিতে দিতে তিনি মক্কার কাবাতে এসে গেছেন। এমন সময় তিনি নামাজের সময় পেলেন, নামাজের সময়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজ পড়ার শেষ সেজদাতে বিশ্বনবী তিনি আছেন। ওই সেজদাতে যখন তিনি ছিলেন, সেজদাতে থাকা অবস্থায় বেঈমান কাফেররা তারা কাবার কাছাকাছি ছিল। কাবার কাছে থেকে তারা কয়েকজন একটা আদেশ করলো, অমুক জায়গাতে উটের পচা ভুঁড়ি সেখানে
একদিনের ভুঁড়ি পড়ে আছে, ওই ভুঁড়ি, ভারী ভুঁড়িটাকে উঠিয়ে এনে মুহাম্মাদের কাঁধের ওপরে, দুই কাঁধের মাঝখানে অর্থাৎ পিঠের উপরে কেউ কি চাপিয়ে দিতে পারবে? এরকম হিম্মতবান কেউ আছো? বেঈমানরা যখন এই আলোচনায় নিমগ্ন আছে, বিশ্বনবী তখন আল্লাহর সিজদায়, আল্লাহর ইবাদতে তিনি নিমগ্ন ছিলেন। বেঈমান কাফেরদের ভিতরে একজন বেঈমান, সে কি করলো? সে বলে উঠলো যে আমি বিশ্বনবীর, আমি মুহাম্মাদের উপরে আমি ঘড়ি চাপিয়ে দিতে পারবো, এই ক্ষমতা আমার আছে। বিশ্বনবী তিনি তখন নামাজে নিমগ্ন আছেন। বেঈমান কাফেররা এদের ভিতরে ঘোষণা দেওয়ার পরে একজন এবারে কি করলো? ওই পচা ভুঁড়ি নিয়ে, দুর্গন্ধযুক্ত ভুঁড়ি নিয়ে চলে এলো। অপরের সাহায্য নিয়ে কাছাকাছি নিয়ে এসে বিশ্বনবীর পিঠের উপরে চাপিয়ে দেওয়া হলো। নবী এতটাই শক্তিমান, এতটাই শক্তিশালী ছিলেন, জান্নাতের 40 জন যুবকের শক্তি বিশ্বনবী মুহাম্মাদের গায়ে আল্লাহ দিয়ে রেখেছিলেন। অথচ বিশ্বনবী ওই ভুঁড়ি নিয়ে তিনি উঠতে আর পারেন না। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন, আপনি আমাকে সহযোগিতা করেন, আপনি আমাকে সহযোগিতার জন্য কাউকে পাঠান। বিশ্বনবী তিনি আল্লাহর কাছে সাহায্য চান। ওই সময়ে আল্লাহর রাসূলকে ওই অবস্থায় দেখার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারাও দেখতে পেয়েছে যে মুহাম্মদ আমাদের সাথে খেলা করে। ওই মুহাম্মাদের উপরে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া আছে। চল মুহাম্মাদের কন্যা, ছোট্ট আদরিনী কন্যা, তার কাছে গিয়ে বলে দেই। ফাতেমার কাছে যখন সংবাদ দিল, ফাতেমা চোখ মুছতে মুছতে আসে বিশ্বনবীর কাছে, এসে আল্লাহর রাসূলের কাছে এসে বিশ্বনবীর পিঠের উপর থেকে ভুঁড়িটাকে ঠেলতে লাগে। ঠেলে ঠেলে পড়ে না, আস্তে আস্তে আদরিনী হাতে ঠেলতে 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 এক পর্যায়ে পড়ে যায়। আল্লাহর রাসূলকে দেখে বলে, বেঈমান কাফেররা এমন বেঈমানি করেছো যে মুহাম্মদ মক্কার বুকে মানুষের শান্তির জন্য ছিনতাইবাজদেরকে রক্ষা করে, ছিনতাইবাজদের কাছ থেকে, চোরদের কাছ থেকে মানুষকে রক্ষা করে, যুবকদেরকে জেনা করা, ধর্ষণ করা থেকে ফিরিয়ে আনে, সেই মুহাম্মাদের উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেয়। এরা বেঈমান ছাড়া কিছুই হতে পারে না। এরা মানবতার দুশমন, এরা মানুষের দুশমন, এমন কথা বলতে থাকে বিশ্বনবী। তখনও তিনি নামাজ শেষ করেন নাই। তিনি বললেন, এমন একটা লোকের গায়ে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, সেই লোকটা। বিশ্বনবী এবারে নামাজের পরে তিনি হাত উত্তোলন করলেন, রব্বুল আলামিন, এই যে বেঈমানরা আমার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, এদেরকে তুমি ছেড়ে দিও না, এদেরকে দেখে রেখো, তুমি এদেরকে ছেড়ে দিও না। বিশ্বনবী একটা একটা করে 5 থেকে 7 জনের নাম আল্লাহর কাছে তিনি অভিযোগ দায়ের করলেন। এই কথা থেকে যদি আপনি মনে করেন বিশ্বনবী সর্বসময় রহমাতুল লিল আলামিন ছিলেন, এই কথা সম্পূর্ণ ভুল। তিনি সব সময় দয়ার নবী নন। তিনি কেন বদদুয়া করেছিলেন? এটা কারণ আছে। কারণটা কি? আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। ইবাদত করার অধিকার সবার আছে। মক্কাতে প্রত্যেকটা মানুষ নিজের ধর্ম পালন করতে পারে। আমি মুহাম্মদ আমার ধর্ম কেন পালন করতে পারবো না? এই অথরিটি নিয়ে তিনি এবারে আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহ ওদেরকে ছেড়ে দিও না, ওদেরকে দেখে রেখো। এই অভিযোগ করার পরে আল্লাহ পাকের নবীর সামনে বদরের যুদ্ধে প্রত্যেকটা লোক মারা গিয়েছিল, মুসলমানদের হাতে কচু কাটা হয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? বিশ্বনবী এই সময় তিনি দাঁড়িয়ে যখন অভিযোগ করছেন, তিনি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি হলাম এমন নবী, আমার বাবা নাই, আমার মা নাই, আমার পৃথিবীতে যখন আমি ছোট ছিলাম তখন আমার মা বাবা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আমি এমন একজন নবী, আমি যখন গার্জিয়ান অবস্থায় ছিলাম আমার আবু তালেব, আমার চাচা সব কিছু শেল্টার দিয়েছে। আমি নবী হওয়ার পরে যখন আমার চাচা বিদায় নিয়েছে, মক্কার কুরাইশদের অত্যাচার আমার উপরে বেড়ে যায়। আমার খাদিজা আমার কাছ থেকে যুবক অবস্থায় বিদায় নিয়েছে। বিশ্বনবী যত রকম আল্লাহর কাছে দুঃখ জানানো, তিনি আল্লাহর কাছে জানানোর পরে তিনি মোনাজাত শেষ করে
এবারে বিশ্বনবী তিনি ঘরে ফিরলেন, এরপরে তিনি অপেক্ষা করেছিলেন। আমরা দোয়া করে সবসময় কি করি? অস্থির হয়ে যায়, আল্লাহ আমার দোয়া কবুল করলো না কেন? বিশ্বনবী দোয়া করেছেন, ওই দোয়ার পর অপেক্ষা করেছেন, তিনি মদিনায় হিজরত করেছেন, অনেকদিন পরে বদরের যুদ্ধ এসেছে, তারপরে সেই বেঈমানরা মারা গিয়েছে। তাহলে ফলাফল সাথে সাথে না দেরি? অনেক দেরিতে পেলেন। আমরা সকলেই বিশ্বনবীর মতো ধৈর্যশীল হই, বিশ্বনবীর মতো তাওহীদবাদী হই, বিশ্বনবীর মতো বেঈমান কাফের মুশরিকদের সঙ্গে কোনো রকম আপোষ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। হারামের সঙ্গে, অবৈধতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মুসলমান হিসাবে, আমরা তাওহীদবাদী মুসলমান হিসাবে যেন মরতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। আমিন।